বাংলাদেশের বাজারে রয়্যাল এনফিল্ডের বাইকগুলো লঞ্চ হওয়ার পর এগুলো প্রচুর হাইপ ক্রিয়েট করতে সক্ষম হয়েছে, আর অনেকেই তো এগুলো কেনার জন্য একদম পাগল হয়ে যাচ্ছে। কিন্তু রয়্যাল এনফিল্ডের বাইকগুলো প্র্যাকটিক্যালি কি আপনার জন্য কেনা উচিত হবে? এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু তথ্য জানিয়ে দেব যেগুলোর জন্য রয়্যাল এনফিল্ডের বাইক আপনার জন্য কেনা উচিত হবে না। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথম কারণ হচ্ছে এই বাইকগুলির পারফরমেন্স। বাংলাদেশের বাজারে রয়্যাল এনফিল্ডের 350 সিসির বাইকগুলো লঞ্চ করা হয়েছে, কিন্তু এগুলো 350 সিসি সেগমেন্টের বাইক হওয়ার সত্ত্বেও এগুলোর পারফরমেন্স 150 বা 160 সিসি সেগমেন্টের কমিউটার বাইকগুলোর মতো। আর পাওয়ার এবং টর্ক R15 CBR GSXR MT15 বা এক্সমোশনের তুলনায় বেশি হলেও এই বাইকগুলোর পারফরমেন্স সেই বাইকগুলোর ধারের কাছেও না। এই বাইকগুলোর পারফরমেন্স কেমন তা আমি আপনাদেরকে একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। রয়্যাল এনফিল্ডের সবচেয়ে জনপ্রিয় বাইক ক্লাসিক 350। ক্লাসিক 350-তে 0 থেকে 60 কিলোমিটার গতি ওঠাতে সময় লাগে 5.06 সেকেন্ড এবং 0 থেকে 100 কিলোমিটার পার আওয়ার গতি ওঠাতে সময় লাগে 14.8 সেকেন্ড। আর এই ব্যক্তিতে প্রায় 110 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যায়। যেখানে হন্ডা এক্সপ্লেড একটা 160 সিসি সেগমেন্টের বাইক হওয়া সত্ত্বেও এটাতে 0 থেকে 60 কিলোমিটার গতি ওঠাতে সময় লাগে মাত্র 3.16 সেকেন্ড এবং 0 থেকে 100 কিলোমিটার পার আওয়ার গতি ওঠাতে সময় লাগে মাত্র 12 সেকেন্ড। আর এই ব্যক্তিতে প্রায় 122 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যায়। মানে 160 সিসি সেগমেন্টের একটা বাইকের পারফরমেন্সও 350 সিসি সেগমেন্টের বাইকের তুলনায় ভালো। আপনারা হয়তো এতক্ষণে বুঝে গেছেন এই বাইকগুলোর পারফরমেন্স কেমন। দ্বিতীয় কারণ হচ্ছে মেইনটেনেন্স কস্ট। রয়্যাল এনফিল্ডের বাইকগুলোর মেইনটেনেন্স কস্ট অনেক বেশি। মানে এই বাইকগুলো কেনার পর এগুলো মেইনটেইন করার জন্য আপনাকে অনেক টাকা খরচ করতে হবে। উদাহরণস্বরূপ বলে রাখি, 150 বা 160 সিসি সেগমেন্টের বাইকগুলোতে 900 মিলিলিটার থেকে 1100 মিলিলিটার মোবিল বা ইঞ্জিন অয়েল প্রয়োজন হয়, কিন্তু রয়্যাল এনফিল্ডের এই 350 সিসি সেগমেন্টের বাইকগুলোতে ইঞ্জিন অয়েলের প্রয়োজন হয় 2.5 লিটার। আর যেহেতু অয়েল কুলড ইঞ্জিন, তাই 1000 থেকে 1500 কিলোমিটারের মধ্যে আপনাকে ইঞ্জিন অয়েল তো চেঞ্জ করতেই হবে। আর আমার মনে হয় এই বাইকগুলোর সার্ভিস কস্টও অনেক বেশি হবে। তৃতীয় কারণ হচ্ছে ফিচার্স। রয়্যাল এনফিল্ড হান্টার এবং ম্যাটিওরে ব্লুটুথ কানেক্টিভিটির মতো হাইটেক ফিচার্স ব্যবহার করা হয়েছে, কিন্তু বুলেট এবং ক্লাসিকে ব্যবহার করেনি রয়্যাল এনফিল্ড। কিন্তু এই দামে বাংলাদেশের বাজারে অনেক বাইক অ্যাভেলেবেল আছে যেগুলোতে ব্লুটুথ কানেক্টিভিটির সাথে সাথে আপনারা ট্রাকশন কন্ট্রোল এবং স্লিপার ক্লাসের মতো অনেক হাইটেক ফিচার্স পেয়ে যাবেন। আর এই সময়ের হিসাবে আপনার বাইকে কিন্তু ফিচার্সের প্রয়োজন অনেক বেশি। চতুর্থ কারণ হচ্ছে ওয়েট। রয়্যাল এনফিল্ডের বাইকগুলোতে পারফরমেন্স এবং ফিচার্স থাক বা না থাক, এগুলোর বিল্ড কোয়ালিটি কিন্তু খুবই শক্তপোক্ত, আর এই কারণে এগুলোর ওজন অনেক বেশি। এই 4টি বাইকের মধ্যে সবচেয়ে কম ওয়েট হচ্ছে হান্টারের 177 কেজি, এরপরে ম্যাটিওর 191 কেজি, আর বুলেট এবং ক্লাসিক 195 কেজি। আর এত ওজনওয়ালা একটা বাইক ঢাকা সিটির মধ্যে চালাতে আপনার কতটা কষ্ট হবে সেটা আপনারাই বুঝে নিন। আর আপনার এলাকায় যদি ট্রাফিক জ্যাম না থাকে তাহলে খুব একটা সমস্যা হবে না, কিন্তু আপনার এলাকায় যদি ট্রাফিক জ্যাম থাকে আর হাইট যদি একটু কম হয় তাহলে তো যাই হোক। পঞ্চম কারণ হচ্ছে মাইলেজ। এই সবগুলো বাইকের ফিউল সাপ্লাই সিস্টেম হিসেবে FI অর্থাৎ ফিউল ইনজেকশন সিস্টেম ব্যবহার করা হয়েছে। আর রয়্যাল এনফিল্ড দাবিও করে এগুলো প্রতি লিটার পেট্রোলে 41 কিলোমিটার পথ যাবে, কিন্তু ভারতীয় রিভিউগুলো দেখে বুঝলাম এই বাইকগুলো প্রতি লিটার পেট্রোলে 28 থেকে 30 কিলোমিটার পথ যায়। আর প্র্যাকটিক্যালি কিন্তু একটা 350 সিসি সেগমেন্টের বাইক 1 লিটার পেট্রোলেও 41 কিলোমিটার পথ যাওয়ার কথাও না। যাই হোক, এগুলো ছিল রয়্যাল এনফিল্ডের বাইকগুলো না কেনার কারণ। তবে হতাশ হবেন না, কিছুদিন পরে আর একটি ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব কেন রয়্যাল এনফিল্ডের বাইকগুলোই আপনার জন্য ভালো হবে। তো সেই ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। রাইড সেফ ফর রাইড এগেইনস্ট।